وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند لا جمل ولا زد أكمل له ونشهد أنه سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার শরিয়া দরবার শরীফের ও নবীর আশিকের দল ও আমার মুরব্বি আব্বাজিরা এমন হতে পারে রে আজকের এই মাহফিলটা না জানি আমাদের কার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে কি পারে না আওয়াজ করে বলুন পারে কি পারে না এর জন্য জীবনের শেষ মাহফিল মনে করে দিয়ে নবীর মহব্বত অন্তরে নিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ প্রাঞ্জল ভাষায় আওয়াজ করে বলুন ইয়া ওলি আল্লাহ ফি শানে হাবিবি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কবরে কে মনে তাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা কবরে কে মনে তাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেহ বোঝে না বলে আমরার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেহ বোঝে না হাই রে শোনাইলে কেউ শোনে না বলে শোনাইলে কেউ শোনে না শোনে না শাহে মাদিনা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমতে বইলো না বলে নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমতে বইলো না আমার নবীর দুরুদ সাইরো না বাইরে নবীর দুরুদ সাইরো না নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতে জিকির করুন আল্লাহ 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 রশি শাহ নামে এত মধু রফিক শাহ নামে এত মধু খাইলে মধু ফুরাগে না আমরার মনে হইয়া সে দেওয়া না মাশাআল্লাহ আল্লাহ 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 মধু শাহ নামে এত মধু রশি শাহ নামে এত মধু খাইলে মধু ফুরাগে না আমরার মনে হইয়া সে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 রশি শাহ নামে এতো গো মধু আমরা রে কইরা সে জাদু গো রফিক শাহ নামে এতো গো মধু আমরা রে কইরা সে জাদু গো দেখা দিয়া ও लगने या देखा दिया ও लगने या नहीं बागाओ মনের যন্ত্রণা আমরার মন হইয়া সে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 রশি শাহ বাবা মাওলা নুগো আমি তোমার দেওয়ানা রফিক শাহ বাবা মাওলা নুগো আমি তোমার দেওয়ানা তুমি
আমায় ভুলে যেও না নজরুল শাহ মৌলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 নজরুল শাহ প্রেমে মজিলে রফিক শাহ কাছে টানে বেগে রশিদ শাহ নামে মজিলে নজরুল শাহ কাছে টানে বেগে রফিক শাহ প্রেমে হরে দিওয়ানা মুর্শিদ মৌলানা আমরা যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় বন্ধু বলে তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় বন্ধু বলে বলুক তুমি দূরে রেখো না নজরুল শাহ মৌলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 দরবারে আর লয় না বনে গো আহার নিদ্রা লয় না বনে বাবা রশিদ শাহ চাঁদ দেখা দিয়া শত জানলা করো বহসঙ্গান দেখা দিয়া শত জানলা করো বহসঙ্গান গর্বহরে আর লয় না বনে গো আহার নিদ্রা লয় না বনে বাবা নজরুল শাহ চাঁদ দেখা দিয়া শত জানলা করো বহসঙ্গান দেখা দিয়া শত জানলা করো বহসঙ্গান মাশাআল্লাহ আল্লাহ 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 অনেক দিনের বাসনা মোর হইবে পূরণ সদাই কান্দে পাগল মঙ্গল অনেক দিনের সাধনা মোর হইবে পূরণ সদাই কান্দে পাগল মঙ্গল অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি বাবা রশিদ শাহ চাঁদ দেখা দিয়া শত জানলা করো বহসঙ্গান দেখা দিয়া শত জানলা করো বহসঙ্গান মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নইউনে আমারে বলি বাগর রশিদ শাহকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ রফিক শাহ কইরা আমার ঘুমাসে না নইউনে আমারে বলি বাগর নজরুল শাহকে মোহনে
মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা পয়রা অন্তরে হইল সাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি রশেদ সাঙ্গাবি পাগলের মত যত কাঁদাও কাঁদবো নজর সাহায্য মেরে মত মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের তোর প্রেম আমার অন্তর পয়রা আল্লাহ গো আমার অন্তরেতে গুইয়া গুইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম আমার অন্তরে পয়রা আল্লাহ গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 এত ভালো বাসা নজর সাগর রফিক শাহ কেমনে বইলা রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি গোপনে কই রাবিহিরি দিয়ে এখন কান্দে নয়ন জো ওলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলে দেখান। বেজার কি? আমরা সবাই খুশি, ঠিক কি না? আমরা খুশি মনে হাত তুলেছি, একটু হাত উঁচা করে ধরুন। নারে তাকবীর। এটা রশিদিয়া দরবার শরীফের আওয়াজ না। রশিদিয়া দরবার সেই দরবার যে দরবারে ওলি আল্লাহ, যে রশিদিয়া দরবার শরীফের আমাদের মুর্শিদ কিবলা বাতিলের সামনে যখন দাঁড়িয়েছে, বাতিল পলায়ন করে মাথা নত করে ইসলাম গ্রহণ করেছে। কথা ঠিক কিনা? তাহলে এই দরবারের মুসলমান, এই দরবারের প্রেমিকের আওয়াজ এরকম হবে না, ওই দরবারের আওয়াজ ওই রকম হবে। শাহজালাল আল্লাহু আকবার ধ্বনিতে গর্গবিন্দুর বিল্ডিং ধসে পড়েছিল। ঠিক না ঠিক? আওয়াজ হবে না কমবে? আওয়াজ হবে না কমবে? নারে তাকবীর, নারে রিসালাত, রশিদিয়া দরবার শরীফ, নারে তাকবীর। মোটামুটি বুঝা গেছে মাগরিব পরে বইছি, ঠিক কিনা? যেমন মনে হইতেছে মাগরিব পরে বসছি। মন লাগবেন আদবে আউলিয়ার বিয়াদবে
শয়তান দরবারের আদব নিয়ে আসবেন। আল্লাহর কসম করে বলি, মনে রাখবেন, ওলি আল্লাহর দরবারে গুনাহ নিয়ে মানুষে আসে, আর ওলি আল্লাহর দরবার থেকে ওলি আল্লাহর উসিলায় আল্লাহ তার গুনাহ খাতা maaf করে নিষ্পাপ বানায় বাড়িতে পাঠায়। কন্যা সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? যারা দাঁড়িয়ে আছেন নবীর মোহাব্বত নিয়ে ঠাস করে বসে যাবেন, শয়তান বেদার হয়ে যাবে। আর যে দাঁড়িয়ে থাকেন, শয়তানকে আল্লাহ মাহফিলে ঢুকতে দিতাম না। আল্লাহ যেই মাত্র ঢুকে যাইবো আমি আল্লাহ গুনাহ maaf করে দিব। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ খুশি করার জন্য ঠাস করে ভিতরে ঢুকে পড়ুন, শয়তানকে বেদার করুন, লাথি মেরে ফালাইয়া দিয়া মাহফিলের ভিতরে প্রবেশ করুন। এটা হলো নবীর প্রেমিকের প্রমাণ, ঠিক না বেঠি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। ওরে ঘরখানা সার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের বেদন কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। ওই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে আমাদের একটা পরীক্ষার স্বরূপ রে ভাই। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোথায় কখন মারা যাইবা কেউ জানেন না রে। যদি জানতো আগামী কালকে ওই এলাকার মুরব্বীরা সারস্টেলে মারা যাইবো রে, যুবক ভাইটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইবো। আরে যদি জানতাম রে কোনদিন আমরা মারা যাইবো, আমরা হাতে তসবিহ লইয়া মসজিদের মধ্যে সাজদায় বইয়া থাকতাম। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আয়াত লেখা হাতে বাইরে, মত লেখা পায়ে, হায়াত লেখা হাতে বাইরে, মত লেখা পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যেদিন গলায় দিব বাজি, আরে আজরাইল আসিয়া যেদিন গলায় দিব বাজি, তখন আমার মনামাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও আমার রশিদ
দিয়া নবীর আশিকের দোল। ও আমার আশিকিন মুহিব্বিন জাকিরিন বাবাজিরা রে, এমন একটা দরবার, এমন একটা রহমতের সময় বসছেন যে সময়টা রহমতের সময়, বরকতের সময়। আমি কিছু আলোচনা করে আমি বিদায় নিয়ে যাইব। আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ কত সুন্দর আয়াতের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলতেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার বন্ধু যারা হইব রে, ও পৃথিবীর বান্দারা রে, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ সাবধান করে দিলাম, সাবধান কইরা দিলাম। ওলিদের মাথার ভাঙ্গ, ওই বান্দা শুননা রাইকো, আমি আল্লাহ বললাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যারা ওলিদেরকে গালাগালি করে, ওলিদের সাথে দুশমনি ঘোষণা, দুশমনি করে, আর ওলিদের সাথে বিরোধী করে রে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ নিজের স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যাই। আমার মন যাইয়া রে হিল যাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দারা রে, যারা আমার বন্ধু হবে রে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা থাকবে আমি আল্লাহর জিম্মায়। ও আমার যুবক ভাইরা রে, আল্লাহ কত মহান জানেননি। আরে জঙ্গলের ভিতরে মনে হইয়া গেল দুইজন আল্লাহর ওলির কথা। একজন মহিলা তার সন্তান, অসুস্থ সন্তানকে লইয়া জঙ্গলের ভিতরে একটা বাড়ি বানাইলেন, ছোট মোটো করে একটা ঘর বানাইছে। ওই ঘরের ভিতরে মা এবং ছেলে তাগিরে দিন রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে, সারা রাত যখন ইবাদত করি, সকাল বেলা ভোরবেলা দেখে পাশে একটা ডালিম গাছ, ওই ডালিম গাছের মধ্যে মা ছেলের জন্য 3টা করে ডালিম ধরে রে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই মা দুঃখিনী, ওই ডালিম গুলাম পাইনা অসুস্থ সন্তানকে খাওয়ায়। এইভাবে যখন খাইতে শুরু করলো, আল্লাহ আমার বন্ধুরে আমি এবার পরীক্ষা করবো। আল্লাহর বন্ধু আল্লাহ কিভাবে পরীক্ষা করবে। এইবার হঠাৎ করে যখন নামাজ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, সকাল যখন ভোর হইয়া গেছে রে, সকাল ভোর হওয়ার পরে গিয়া দেখে আজকে গাছের মধ্যে ডালিম নাই। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এইবার মহিলা ওই আল্লাহর ওলি গাছের তলায় গেছে গো। আল্লাহর ওলি গাছের তলায় ডাক দিয়া কয়, আল্লাহ তুমি না বলেছো উদউনি আস্তাজিব লাকুম, ও আল্লাহ তুমি না বলেছো বান্দা তোরা আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোদেরকে আমি তোদেরকে সাড়া দেব। ও আল্লাহ তুমি না কুরআনে বলেছো তোমাকে ডাকার জন্য গো। আল্লাহ তুমি কোন পরীক্ষায় পালাইলা, আমার খাবার দরকার নাই, আমার অসুস্থ সন্তানের মুখের মধ্যে আমি খাবার দিতে পারি, আল্লাহ তুমি সেই ব্যবস্থাটা কইরা দাও। আল্লাহর লীলা খেলা তো কেউ বুঝে না রে। ঘরে যাইয়া দেখি অসুস্থ সন্তান, পেটের খিদায় মা মা বলে কান্দে। মা একবার দৌড়াইয়া ওই ডালিম গাছের নিচে আসে রে, একবার ঘরের ভিতরে যাই রে, সন্তানের মাথার মধ্যে হাত বোলাই রে। হে যুবক রে, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন হইয়া গেল, গাছের মধ্যে ডালিম ধরে না, বড় উপবাস হইয়া গেল মা এবং সন্তান। কিন্তু আল্লাহর ওলির কেমন ঈমান রে ভাই, আল্লাহর ওলি তো আল্লাহর প্রতি ভরসা ছাড়ে না, কারণ সে তো জানে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওই মহিলা গো আল্লাহ, তুমি না বলেছো যারা তুমি আল্লাহর স্মরণ করে তুমি আল্লাহ নাকি স্মরণ করো গো আল্লাহ। ও আল্লাহ, তোমারে আমি ডাকি, আমার অসুস্থ সন্তানের মুখের দিকে তাকাইলে কিছুই ভালো লাগে না রে। এইবার মা দুঃখিনী দেখে ছোট্ট অসুস্থ সন্তানের গলাটা শুকাইয়া গেছে রে, মার জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মাগো তোমার মতো হলো না কেহ, আমায় কুলে টানে। মাগো তোমার মতো হলো না কেহ, আমায় কুলে টানে। আদর করে মোচে না কে আমার চোখের পানে। হায় রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। জি নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান সাহেবের আগমন, বিশ্ব হুজুরের আগমন, মুস্তাফা কাদরি আলাইহি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, রশিদিয়া দরবার শরীফ, প্রধান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, সম্মানিত গ্রাম এলাকাবাসী, দরবার শরীফের ভক্তবৃন্দ, আপনারা যারা দোকানপাটে এখানটাতে বাড়ি ঘরে আছেন, মেহেরবানি করে আমাদের প্রধান মেহমান আজকে যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, পীর তরিকত, রহমায়ে শরীয়ত, হাদি দ্বীন মিল্লাত হযরত মাওলানা মুফতি মুস্তাক আহমদ আল কাদরি আলাইহি সাহেব হুজুর আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই হুজুরকে আমরা মাইক দিয়ে দিব, প্রাণ ভরা আলোচনা করে আপনাদেরকে শোনাবেন। আপনারা যারা এখনো বাড়িতে আছেন, মেহেরবানি করে মেহমান আসছে আমাদের এখানে, আমরা তাকে সম্মান করা, ইজ্জত করা আমাদের কর্তব্য। আমরা যেন সকালেই মাহফিলের কেন্দ্রের ভিতরে চলে আসি। আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন দ্য মিন টাইমে সন্তানের মুখে যখন খানা দিতে পারে না, মার জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে ঢুকায়া দিয়েছে। সন্তান মার জিহ্বার মধ্যে যখন টানে রে, তাকায়া দেখে সন্তানের চাইতো মার জিহ্বাটার বড় শুকনা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হঠাৎ করে
কইরা সকাল বেলা দেখে রে গরুর পাশে একটা বিশাল বড় একটা ষাঁড় গরু, বিশাল বড় একটা গরু আইসা বাড়ির আনাচে কানাচে ঘুরে। হঠাৎ কইরা যখন মা এবং সন্তান ঘরের ভিতর থেকে বাহিরে আসছে, এইবার গরুটা মানুষের ভাষায় কথা শুরু করে দিল। ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, ও বাচ্চার মা, তোমরা দুইজন আমারে জবাই করে তোমরা খেয়ে নাও। এই কথা যখন বলি রে, সে সন্তান মারা ডাক দিয়া কমা, দেখছনি গরু কেমনে কথা কয়? আরে আল্লাহ না বলে যে রে, আল্লাহর ওলিদের ব্যাপারে তোমরা, আল্লাহর ওলিদের আল্লাহ সাবধান করে দিয়েছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত ভাবে যে খাওয়ায়, কত ভাবে যে চলাই রে, সাধারণ মানুষে বুঝা বড় দায়। কথা কন ঠিক কিনা? এ আমার যুবক বন্ধুরা রে, এইবার গরু যখন বলে আমার জবাই করে তোমরা খেয়ে নাও, একবার দুইবার যখন কথাটা বললো, এইবার মা এবং সন্তান মনে মনে ভাবতেছে এত বিশাল বড় জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রিজিক পাঠিয়েছে। এইবার গরুটারে যখন জবাই করার জন্য প্রস্তুতি নিল, গরুটা নিজে নিজেই মাটির মধ্যে সে গলাটা পাতায়া দিছে। জুড়ে জুড়ে বলো না আল্লাহু আকবার। হে বন্ধুরি, তো গলা পাতিয়ে দিল, গরুটাকে জবাই কইরা, এবং মা এবং সন্তান কি আর খাবে, পুতুল কিছু কিছু খাওয়ার চেষ্টা করতেছে, আরো কিছু পশু পাখিকে বন্টন করে দিতেছে। এইদিকে এই গরুটা যেখান থেকে আসছিল, ওই মালিক গরুটা পূজার জন্য মানুষ লাগাইয়া দিছে, আর ঘোষণা করে দিল এই গরুটা যে বাহির করতে পারে তারে আমি মোটামুটি বড় অঙ্কের টাকা পুরস্কার দান করব। সবাই যখন গরুর তালাশে বাহির হইয়া গেছে গো, হঠাৎ কইরা একজন লুকায়া দেখতেছে যেই গরুটা হারিয়ে গেছিল ওই গরুর মাথাটা দেখা যায়, আর বডিটাকে টুকটা টুকটা করে গোস্তের টুকটা কইরা ফলাইছে। মাথাটা দেখা এইবার মনে মনে ভাবতেছে এইটাই তো সেই গরু। এইবার ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে বলতেছে, ঘরের ভিতরে কি আছেন? আমারে কিছু খাবার দিবেন, আমি 3 দিনের উপর। এইবার আল্লাহর ওলি ডাক দেখো, তোমার যা মন চায় তা এখান থেকে গোস্ত নিয়ে যাও। ওই মাথাটা লইলেন, কিছু গোস্ত লইয়া এইবার ওই যে মালিকের গরু হারিয়ে গেছিল ওই মালিকের কাছে নেওয়া হইল। এইবার মালিক আরো কিছু মানুষকে জমায়েত করলো রে, জমায়েত কইরা এবার জঙ্গলের ভিতরে এসে বাড়িটাকে ঘেরাও করলো। যেই মানত বাড়িটা ঘেরাও করেছে, ঘেরাও করিয়া এখন ঘরের ভিতরে বাহির থেকে ডাকতেছে, ঘরের ভিতরে কি আছো? বাহির, ঘরে বাহিরে আসো। যেই মানত আল্লাহর ওলি পর্দা করে ঘরের বাহিরে সামনে ঘরের ভিতর থেকে বাহিরে আসলেন। এবার ওই স্বর্ণগুলো ডাক দিয়া, তোমাকে যাইতে হবে রে, ওই গরুটা যে মালিকের তোমরা খাইছো ওই মালিক তো তোমাদের উপরে বিচার দলা করেছে। এইবার সন্তান মার মুখের দিকে যায়, মা তার সন্তানের মুখের দিকে যায়, তাকায়া বলে আজ নিস্তার নাই, কেন আমরা গরুটা খাইলাম? আজকে আমরা কি জবাব দিব, কি প্রশ্ন উত্তর দিব? এইবার দুইজনকে যখন নিয়ে গেল দাউদ নবীর সামনে হাজির করা হয়েছে, দাউদ নবীর ডাক দিয়া করতেছে, ও দাউদ নবী, আমার গরুটারে তারা জবাই কইরা খাইছে, তার উপযুক্ত বিচার চাই। এইবার ডাক দিয়া বলল, ও মা গো, তোমরা গরুটাকে জবাই কইরা খাইছো? হে আমরা খেয়েছি। কেন খাইলা? ও 3 দিন বড় কোনো খাবার করেছিল না, কিন্তু গরুটা আমাদের আশেপাশে 3 দিন ধরে ঘোরাঘুরি করতেছে, আর আমাদেরকে বলে তাকে জবাই করে খাওয়ার জন্য, এর জন্য আমরা জবাই কইরা খাইছি। এই কথা যখন দাউদ নবী শুনছি, দাউদ নবী কো শুনছনি তোমার গরু এই কথা বলছে? এইবার মালিক হুজুর, গরু আবার কথা বলতে পারে নাকি? এটা দেখা ঠাট্টারি মস্কারি কথা। যেই মারতেই কথা বলল, এইবার আমি উপযুক্ত বিচার চাই। দাউদ নবী কো ঠিক আছে, তুমি তোমার গরুর দাম তোমার আমি দিয়ে দিলাম। এইবার ওই জালিম মালিক ডাক দিয়া কই, আল্লাহর নবী, আপনার কাছে
উপযুক্ত বিচার চেয়েছি, বিচারে দিবেন, আপনার টাকা আমি নেব না। যেই মারতে এই কথা বলল, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কো, জিব্রাইল যা আমার নবী আমার দাউদ নবীর কাছে ওহী লইয়া যা, আমার নবীরে গিয়া বলবি, আমার নবীকে বলবা ওই যে ব্যক্তি কথা বলতেছে যার গরু নাই হইয়া গেছে, তার জবানটা যেন বন্ধ রাখে, তার হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, ওই গরুর মালিকটাকে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল তোরি টেনে দিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া, শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এইবার জিব্রাইল এসে যে মারতো বলল, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলেন না ওই যে মালিকের মুখটা বন্ধ করার জন্য তার হাতে সাক্ষী দিবে, তার পায়ে সাক্ষী দিবে, ওই গরুর মালিকটা কি? এইবার যখন দাউদ নবী বলতেছে, ও মালিক তোমার মুখটা বন্ধ রাখো, তোমার হাতে বলবে গরুর আসল মালিক কি? এইবার হাতে কথা বলতেছে, আল্লাহর নবী, ও আল্লাহর নবী গো, ওই যে গরুটা ছিল, ওই গরুটা ছিল যেই মহিলা আর যেই সন্তানের খাবার এই গরুটারে খাইছে, ওই গরুর মালিক ছিল তার স্বামী, তার বাবা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার দাউদ নবী কো, তাইলে গরু কোথায় থেকে আসলো রে, তার বাবা কোথায় গেল রে? হাত ডাক দিয়ে আবার হাতে বলতেছে, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও এই যে জালিমটা, ও জালিমটা তার মালিককে মরবে বামাল মধ্যে হত্যা করছে, হত্যা কইরা মাটির মধ্যে দাফন কইরা আর ওই সম্পদ সকল গ্রাস করে ফেলেছে। অবশিষ্ট ওই গরুটা ছিল তার মালিকের, কিন্তু এই গরুটাকে সে মারে নাই, স্মৃতি হিসেবে লিখেছিল। আজকে এই গরু তার প্রমাণ হয়ে গেল। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করবা, আল্লাহ বরাক বাস দিয়া দিব, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করা যাইতো না, কারণ আমার আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ও আমার যুবক ভাইয়েরা রে, আল্লাহর বন্ধু, একজন আল্লাহর বন্ধু নাম হলো আব্দুল হাকিম। আব্দুল হাকিম যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, একটা জায়গার মধ্যে যাইয়া দেখি ওই জায়গার মধ্যে কোনো মানুষ আল্লাহর নাম নিতে পারে না, ওই জায়গার মধ্যে কোনো মানুষ নবীর নাম নিতে পারে না। যেই মারতো আল্লাহর ওলি ওই দিকে গেল রে, কিছু সংখ্যক মানুষ করে এত সুন্দর চেহারার মানুষটারি এই দিকে যদি প্রবেশ করে রে, আমাদের এখানে একজন জালিম একজন পণ্ডিত আছে রে, তার নাম হলো কামরূপ। ওই কামরূপ তো বড় জাদুঘর, দেখলে এত সুন্দর মানুষটা তো মাইরা ফালাইব। এইবার আল্লাহর ওলি যেই মারতো সামনে আসছে রে, এলাকার মানুষকে তুমি সামনে যাইও না বলে, কেন? সামনে তোমার মাইরা ফালাইবো। কে মারবে? কামরূপ। কামরূপ মারার মালিক না, মারার মালিক আল্লাহ। আল্লাহ আবার কে? যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি যখন কানের মধ্যে কথা শুনলো রে, ধীরে 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 যাইতেছে, হঠাৎ কইরা ওই যে কামরূপের ওই যে পাহাড়ের মধ্যে একটা গুহার সামনে গেল। দুইজন তার সৈন্য বাহিনী এসে বলে, তুমি এখানে কে, কোথায় থেকে এসেছো, তুমি কে? আমি আল্লাহর বান্দা, আমি আমার নবীর ক্যাম্পাসগিরি করি, ইসলাম প্রচার করি। ইসলাম কি? আমার আল্লাহর দেওয়া ধর্ম,
আমার নবীর দেওয়া আদর্শ একটা মানুষের কাছে আমি প্রচার করি, এইখানে প্রচার বচার হবে না, এইখানে রাজত্ব চলে আমাদের জাদুঘরের। এইবার আল্লাহর ওলি কয়, ও জালিম বাদশার সৈন্যরা রে, ও জালিম জাদুঘরের সৈন্যরা, তোর জাদুঘরকে ডাক। যেই মারতে কথা বললো, জাদুঘরটা এমন বিশাল বড় একটা দেহনিয়া বায়ু হইয়ে হা হা করে হাসতে হাসতে যখন বাহির হইয়া গেছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও জালিম এভাবে হাসো না, এইভাবে অট্টহাসি দিও না, অট্টহাসি ভালো নয়। আমার নবী বলেছে, কোন নবীকে? যেই নবীকে না বানাইলে আমরা আল্লাহ কোনো কিছু বানাইতো না রে। আরে আমার নবীর যেই নবীর সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ সমস্ত রহমত বানায়া পাঠাইছি। কোথায় নাকি নবী থাকে কোথায় রে? কোন নবী থাকে মদিনায় রে। কোন মদিনায় কি অবস্থায় আছে রে? কোন নবী রওজার সামনে আসছে। আমার নবী বলেছে রে, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার নবীর রওজাটা জিয়ারত করলো রে, তাদের জন্য আমার নবীর সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে জানে দেখা হবে রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশি বন্যা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি যখন আমার নবীর একের পর এক হাদিস মুবারক তার সামনে তেলাওয়াত করে, ওই কামরূপ জালিম জাদুকর খিলখিল করে হাসে। ওই কানের মধ্যে আমার রাজত্ব ছাড়া কারো রাজত্ব নাই। ও কামরূপকারী, তুই কি বললি রে? সমস্ত জাহানের সমস্ত সৃষ্টির রব হইল আমার আল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক হইল আল্লাহ, তার রাজত্ব সব জায়গায় চলে রে। ও কামরূপ, কি বললি রে? আমার আল্লাহর গজব বড় বড় রে। আমার আল্লাহর গজব থেকে তুই রেহাই পাইবি না। এখনো সময় আছে, তওবা কর, কালেমা পড়া মুসলমান হইয়া যা। ও এখান থেকে বাইর হইবি না, তোর আগুন দিয়া জ্বালায়া দিব। আল্লাহর ওলি তোর যা ইচ্ছা তান কর। এইবার যে মারতো তার হাতের মধ্যে কি যেন মন্ত্র পড়তে শুরু করলো। আল্লাহর ওলির দিকে যখন আগুন নিক্ষেপ করলো, আল্লাহর ওলি চোখটা বন্ধ কইরা লাঠিটার মধ্যে শক্ত করে দইরা আর বলতে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আগুনটা বাতাসের সাথে লই হইয়া গেছে, নাই হইয়া গেছে। ওই কামরুইকা কো ব্যাপার কি রে? এত কষ্ট করে মন্ত্র পড়ে আমি আগুন ছাড়লাম রে। সে এমন একটা শব্দ পড়লো, শব্দ পড়ার সাথে সাথে এটা বিলীন হইয়া গেল রে। ওই পাশে যারা দুইজন ছিল তার সহপাঠী, তার চোখগুলো বড় বড় হইয়া গেছে। এবার কামরূপ ডাক দিয়া কয়, ও দরবেশ, এখনো তোর সময় আছে, এখান থেকে চইলা যা রে। আমার শক্তি সম্পর্কে তুই জানোস না রে, আমি তোরে কিন্তু একবার ধ্বংস কইরা দেব। আল্লাহর ওলি কয়, সকল কিছুর মালিক আমার আল্লাহ রে। মুমিনরা কখন আল্লাহ ছাড়া কাউরে বই করে না রে। ওই মুনাফিক, তোর এখনো সময় আছে রে, আল্লাহর গুণগান করে। আল্লাহ তোরে সৃষ্টি করেছে, আল্লাহর এত নিয়ামত খাইয়া তুই কেমনে
জন্য মুনাফিকি করছ রে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মুনাফিকদের সম্পর্কে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে আমার যুবক মায়েরা, আমার আল্লাহ বলতেছেন মুনাফিকরা কি জানেননি? এখন মুনাফিক কারা? মুনাফিকের আলামত তিনটা আমি বলে দিয়ে যাই। একটা হলো কথায় কথা যে মিথ্যা কথা বলে রে, সেই হইল বড় মুনাফিক রে। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে রে, সেই হলো মুনাফিক রে। আমাকে আমানত দিলে আমানতের খেয়ানত করে রে, সেই হইল মুনাফিক রে। এ আমার যুবক মায়েরা রে, এইবার ওই আল্লাহর ওলি কামরুক, এখনো তোর সময় আছে রে। আমার আল্লাহর দরা বড় শক্ত রে, তুই এখনো সিলিন্ডার করে আল্লাহর কাছে তওবা কর। কামরুক তুই আমার চিনো না রে, আমি যুগের পর যুগ আমি কত সাধন করেছি রে, আমি কত জীবজন্তুর বলি দিছি রে। ওই আল্লাহর ওলি তোমারও আমি বলি দিয়া দিমু। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি কই, ঠিক আছে তুমি তোমার কাজ শুরু করো। এবার ওই কামরুক এবার কি যেন মন্ত্র পড়লো, চতুর্দিক দিয়ে যে কি ছায়া 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 বাপ আসলো, কি যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শুরু হইয়া গেল, কি যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর চক্ষু দেখা যায়। আল্লাহর ওলি এইবার চক্ষুটা বন্ধ করে আকাশের দিকে মুখটা তুইলা আর পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার রশি শানিল হয়া আমার মনে কাহারিয়া, আমার রফিক শানিল হয়া আমার মনে কাহারিয়া, আমার নজরুল শানিল হয়া আমার মনে কাহারিয়া। কেমনে করে নীল এই মন প্রেমে ডাকি দেখিয়া, আমার মোরে সে দেনে লোয়া আমার মনে কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কথায় কথায় মনে হইয়া গেল রাবিয়া বলছি যাই নামাজটারে বিছার নামাজ পড়তেছে ঘরের দরজার সামনে রে, একটা সুরাইশা বলি রে, আমি তো গ্রামের কোনো গরু কোনো বাড়ির বাকি রাখি নাই রে, প্রত্যেকটা ঘর থেকে আমি গরু চুরি করেছি। আজকে যদি রাবিয়া বলছির গরুটা চুরি করতে পারি রে, তাইলে সমস্ত গ্রামের প্রত্যেকটা ঘরের থেকে চুরি করে আমার জন্য হেডটিক হইয়া যাইব। আজকে রাত্রে রাবিয়া বলছি গরুটা চুরি করবো, কিন্তু রাবিয়া বলছি দরজার সামনে তাই নামাজটা বিছায়া নামাজ পড়তেছে। চুর গিয়া দেখে রাবিয়া বলছি নামাজ পড়ে, আচ্ছা আজকে তুমি নামাজ পড়তেছো, আগামী কালকে কিন্তু নিমু তোমার গরু। বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন আইসা দেখে একই জায়গার মধ্যে রাবিয়া বলছি নামাজ পড়ে, আজকে না আগামী কালকে নিব। এইভাবে একদিন দুই দিন করে 40 দিন হইয়া গেল। এইবার চুল কয় 40 দিন হইয়া গেছে রে, রাবিয়া বলছির গরুটা চুরি করতে পারি নাই রে, আজকে চুরি না কইরা যাইতাম না। রাবিয়া বলছে যেই মাত্র সেজদায় গেছে, পিছন দিক দিয়া হামাইয়া গরুর ঘরের ভিতরে যাইয়া এত বড় গরু দেখা চোর কোমর ঘুরাইয়া ঘুরে নাচে রে। 40 দিন গরু চুরি করতে পারি না, তাতে কি হইছে? কিন্তু আজকে যে এই যে গরুটা দেখলাম 40 দিনের কষ্ট নিবারণ হইয়া গেছে। কিন্তু
এইবার চোর যেই মার তোরে বাবা গরুর রশির মধ্যে এইভাবে ধরলেন, গরুকে ওই খুঁটা থেকে ছুটাইবে, যেই মাত্র রশির মধ্যে এইভাবে ধরল, কারেন্টের মধ্যে মানুষ যেইভাবে হাত দিলে রে কারেন্টে তার হাতটা থাবা দিয়া ধরে, ঠিক এইভাবে গরুর রশিদের হাতটা এইভাবে ধরে রাখলো। এইবারে চোর এত জোরে টান দেরি গরুর রশি থেকে হাত তো ছুটাইতে পারে না। চোরে অনেক চেষ্টা করতেছে কিন্তু হাত তো ছুটে না। রাত্র ধীরে 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 যখন ফজরের টাইম হয়ে গেল, মুয়াজ্জিন যখন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই মাত্র মুয়াজ্জিন আযান দিল, সূরা এবার কান্না শুরু কইরা দিছে, গুনগুন করে কান্দে। রাবিয়া বলছি যখন সালাম ফিরে, আমার ঘরে কে রে? ওই ঘর থেকে চোর বলে, আমি চোর রে। ওইখানে তুমি কি করো রে? আমি তো এখানে এসলাম গরু চুরি করার জন্য রে, কিন্তু আমি তো এখান থেকে বাইরে হইতে পারতেছি না। রাবিয়া বলছে কয়, ও চোর রে, ও চোর, তুমি আমার গরু চুরি করো না কেন? রাবিয়া বলছি ভুল করেছি, অন্যায় করেছি, বুঝতে পারি নাই। আপনার ঘরে একদিন নয়, 2 দিন নয়, 1000 আমি 40 দিন ঘুরেছি তোমার গরুটা চুরি করার জন্য, পারি নাই। 40 দিন পরে রে আজকে গরুটা চুরি করার জন্য যখন ঘরের ভিতরে প্রবেশ করেছি আমি, যেই আমার তো গরুর রশির মধ্যে ধরেছি গো, আমার রশি দিয়ার আমার নবীর আশিকির দোল। ওই চোর ডাক দিয়া কয়, রাবিয়া বলছি যেই মাত্র গরুর রশির মধ্যে আমি ধরলাম, আমার কাছে লাগতেছে কে জানো আমার হাতটারে এমন শক্ত কইরা ধরেছে, গরুর রশি থেকে আমি হাত ছুটাইতে পারতেছি না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ বলো ইয়া রাসূলুল্লাহ। নয়নে নয়নে রাখিব রে রশি সাথ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব ও রে রশি সাথ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। ইতাশন সাজাইয়া তোমায় রাখব সুহাইয়া, ইতাশন সাজাইয়া তোমায় রাখব সুহাইয়া, আর কাউরি শুইতে দিতাম না রে রফিক শাহ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব ও রে নজরুল শাহ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এইবার রাবিয়া বলছি কই, ঠিক আছে আমি তোমাকে ছুটে দিতেছি। এইবার রাবিয়া বলছি কই, ও গরুর রশি রে, দে তোর হাতটা ছাইরা দে। যেই মাত্র কথা বলল, হাতটা ঠাস করে চুইটা গেছে রে। এইবারে চুরানায়া বিনায়া কান্দে রে, এত শক্তি দিয়া টানলাম আমি, হাতটা ছুটাইতে পারলাম না। যে রাবিয়া বলছি মুখ দিয়া বললে, ও রচিটা আমার হাতটা ছাইরা দিল রে। এটা কেমন নারী রে, এটা কেমন নারী? না 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 রে, চুরি করা যাবে না। রাবিয়া বলছি রে, গরু রাখাল কি করা লাগবে? জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার চোর যখন বলল, রাবিয়া বলে যাও তুমি চলে যাও। চোর কর না যাইব না। বলি কেন যাইব না? ঠিক আছে আমার গরুটা তুমি লইয়া যাও। কো না আপনার গরু আমি নিব না। তাইলে তুমি কি চাও? ও মা, আজকে থেকে আপনি আমার মা লাগেন গো। ও মা, আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম, গরুর রশি আমারে প্রমাণ কইরা দিছে, আমার গরু আমার চকটা কইলা দিছে। গরুর রশি বলছে আমারে, ও
চুরে সারা জীবন তো চুরি করলি রে, আজকে তোরে যেইভাবে রে আমি রশি তোরা আটকাইয়া ধরেছি, এইভাবে রাবিয়া পড়ছি পাটরে তুই আঁকড়ে ধরে রাখবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার রাবিয়া বলছে গো ও বাবা রে, ও বাবা রে, আমি তোমার জন্য দোয়া করি রে, আল্লাহ যেন তোমারে ওলি কুলে সম্রাট বানায় রে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে রশিদিয়া দরবার শরীফে আইছেন, আল্লাহর কসম করে বলি এইখানে পীর সাহেব হুজুরগণ আছেন। আরে আমাদের প্রধানমন্ত্রী মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি পীর সাহেব কিবলা হুজুর অনেক দূর থেকে এসেছে রে। এদিকে আমাদের বর্তমান গদ্দিনী সিনি পীর রফিকুল ইসলাম রশি সাহেব এখানে আছেন। আরে আমার বাজান, আমার আব্বাজান আব্বাজান হযরত মাওলানা হযরত মাওলানা নজরুল ইসলাম পীর সাহেব হুজুর আছে। হে যুবকরি, একটা মানুষ রাস্তাঘাটে থাকবেন না রে। আরে কত রাত কত বন্ধুরা রাস্তাঘাটে ঘুরেছেন, এমন হতে পারে রে আজকে যদি আল্লাহর ওলির চক্ষু মুবারকের যদি যদি তাদালিয়াত অন্তরের মধ্যে কলবের মধ্যে পয়রা যায়, তোমার মুর্দা কলব জিন্দা হইয়া যাইব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার ওই কামরুককে ডাক দিয়া কো কামরুক রে, কি তুই শুনাইলি দেখছস নি তোর কত সুন্দর সুন্দর যে কত দৃশ্যগুলা দেখাইলি সব তো ধ্বংস হইয়া গেল। এইবার কামরুক মিয়া এইবার এবার সামসরার মতো ডানা দিয়ে উঠতেছে উঠতেছে। আল্লাহর ওলি কই তুমি বুঝি সামসরার মতো উঠতে পারো? তোমার তোমার সুন্দর লাগে রে, আর সুন্দর লাগবে যদি তুমি কীট পতঙ্গ হইয়া যাও। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। যেই মানুষ তো এই কথা বলছে রে, সঙ্গে সঙ্গে কীট পতঙ্গের রূপান্তরিত হইয়া গেল। এমন যন্ত্রণা ছটফট ছটফট করতেছে। আল্লাহ যখন আবার ওই দিকে তাকায়া একটু ওই দিকে তাকাত ইশারা করলেন, সঙ্গে সঙ্গে সে আগে রূপ ধারণ করলেন। এসে বলে হুজুর ভুল হয়েছে, অন্যায় করেছি, আমারে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইয়ারা, আল্লাহর ওলির দরবারে আসলে লাভ না ক্ষতি, আওয়াজ করে লাভ না ক্ষতি। কেমন লাভ জানেননি? আল্লাহর ওলিদের দরবারে যারা আসে গুনাহ নিয়ে মাহফিলের ভিতরে বসেছে, আল্লাহর কসম করে বলি হে গুনাহ নিয়ে মাহফিলে এসেছেন রে। অনেকেই বলে আল্লাহর ওলি নাকি মরে যায়, আল্লাহর ওলিরা ইন্তেকাল করে নাকি তার কোনো ক্ষমতা নাই। আসুন চলে যায় আজমির শরীফে। আজমির শরীফে একটা ঘটনা ঘটলো, বাস্তব ঘটনা। হযরত বাদশা আলমগীরকে কিছু সংখ্যক হুজুর মৌলবি গিয়া বলতেছে, হুজুর ওই দেখতেছেন নি ওইখানে মধ্যে মাজার বানাইছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজার বানাইছে, উঁচা কইরা মাজার বানাইয়া ওইখানে মোমবাতি ধরাইয়া তারা তো বেদাত করতেছে। এইখানে আল্লাহর ওলি তো মরে পচে গলে গেছে। এবার বাদশা আলমগীর ডাক দিয়া কয়, ও পাগলারা রে, বাংবি পরে আমার সাথে আসো, আগে একটা ফতোয়া দেই। বলে কি ফতোয়া? 3 বার সালাম দিমু রে, খাজা মঈনুদ্দিন চিশতিকে যদি জবাব না দে মাজার বাইঙ্গা গুড়া কইরা ফালাইমু। এবার সবাই যখন আজমির শরীফে ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন যাইয়া যখন বাদশা আলমগীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম, খাজা গরিবে নেওয়াজ, কোনো জবাব আসে নাই। একটু পরে আবার যখন সালাম দিবে ওই হুজুরগণ ডাক দিয়া হুজুর অর্ডার করেন, মইরা গেছে বাঙ্গালাই, একটু তাম পরে বাংবি, আরো 2 বার সালাম রইছে রে। এইবার দ্বিতীয়বার বাদশা আলমগীর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি। 2 বার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে না, জবাব আসে না। এইবার ওই যে হুজুরগণ
আলেমগণ বলতেছে হুজুর অর্ডার করেন, মইরা গেছে বাড়ি শুরু কইরা দে, মাজারটারে ভাঙ্গা গুড়া কইরা পালায়। আবার বাদশাহ আলমগীর ডাক দিয়া কো পাগলামি কইর না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি দেখা যায় ওই মাজার থেকে কোন জবাব আসে না রে, তাইলে মাজার ভাঙ্গা ফালাইমু। এইবার যখন তৃতীয়বার সালাম দিছে রে, তৃতীয়বারে যখন সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা, হে খাজা গরিবের নওয়াজ খাজা মঈনুল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যখন জবাব যখন আসে নাই, যখন পৃষ্ঠা দিল, হঠাৎ করে ওই মাজার শরীফের মধ্য থেকে হাতটা বাহির কইরা বলতেছে ওয়ালাইকুম সালাম হে বাদশাহ আলমগীর। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। বলুন মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি রশিসানাবে বড় ও শান্তি পাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইবার ওই যে আলেম প্লাজারা বলছিলাম মাজার ভাঙবো, হেরা তো বেগ গলে এইভাবে বৈশা রয়েছে। ফকিরে মাজার শরীফের মধ্যে হাত দেখা যায় রে, এটা কার হাত রে? আবার সামনে জবাব দিল রে, এটা বুঝলাম না রে। এইবার বাদশাহ আলমগীর কয় ও খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার প্রথম সালাম দিলাম জবাব দিলা না, দ্বিতীয় সালাম দিলাম তুমি জবাব দিলা না, তৃতীয় সালাম দেওয়ার একটু পরে তুমি কারণটা কি? ও বাজারে ও আলমগীর, তুমি যখন প্রথম সালাম দিছিলা রে, ওই সময় আমি আসলাম কাবা শরীফের তাওয়াফ অবস্থায়। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। এবার তুমি যখন দ্বিতীয় সালাম যখন দৌড়ে, ওই সময় আমি আসলাম আমার রবির রওজা মুবারকের সামনে। জুরে জুরে বলুন না আল্লাহু আকবার। তৃতীয় সালাম যেই মারতো দিজুরি, ও বাদশাহ আলমগীর মদিনা শরীফ একটা লাফ মারছি রে, একটা লাফ মাইরা আমি ওইখানে তোমার সালামের জবাব দিলাম। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানে, রশিদ শাহ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানে। একটি জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইয়েরা, এবার খাজা মঈনুদ্দিন চিশতি এখন বাদশাহ আলমগীর কয় দেখছো নি, তোমরা না বলছিলাম মাজার ভাঙ্গা ফলাইতারে, সাবধান সাবধান কইরা দেই রে। পৃথিবীতে আল্লাহর ওলিরা একটা গন্ডির ভিত্তে থাকে রে, ইন্তেকালের পরে তাদের পাওয়ার আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দে। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি, এবার কই বাদশাহ আলমগীর, ও হুজুর তোমরা কয়টা মাজার ভাঙছো? কো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মাজার ভাঙার আগে 18টা মাজার ভাঙাইছি। ও এখন কি করব? আগের মতো যেইভাবে মাজারগুলো আসলো এইভাবে এক মাজারগুলো তোমরা গিয়া পরিপূর্ণ করে দিয়ে আসো। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ।
হে আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পৃথিবীতে আল্লাহর বন্ধুগণ চলবে ফিরবে খাইবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। কঠিন কিয়ামতের দিন সূর্য যখন মাথার আধা হাত উপরে চলে আসবে রে, মাটিটা তামা হইয়া যাইব, আর মাটি এমন গরম হবে রে, মানুষের শরীরের গামে সাঁতার কাটবে রে, শরীরের গোশতগুলো মোমবাতির মতো গইলা পানি হইয়া পড়ে রে, এইভাবে খসে খসে পড়তে থাকবে রে। এমন গরম, এমন উত্তপ্ত হইব রে, আল্লাহর আরশের ছায়া থাকবে না রে। ওই সময় আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ রাখবেন আরশে আজিমের তলায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাস্তব আরেকটা ঘটনা, শাহাদ আলী আমর রহমতুল্লাহের কাছে গিয়া এরা একটা হরিণ কান্দে, চোখের মধ্যে পানি লইয়া লইয়া কান্দে, আর আল্লাহর ওলি আমার একটা বিচার করবেন নি বলে কি, জঙ্গলের ভিতরে আমার দুইটা বাচ্চা রাইখা আমি ঘাস খাওয়াতে গেছিলাম, একটা বাঘে আইসা আমার জঙ্গলের আমার দুইটা বাচ্চারে বাঘে খাইয়া ফেলাইছে। এই বিচার যখন দিছে রে, কেমন বিচার দেখছেন নি, বাঘের বিচার আল্লাহর ওলির কাছে দে। আল্লাহর ওলি যে কি জিনিস রে ভাই, বুঝাবো না তাই রশিদিয়া দরবার শরীফে যারা আসছেন রে, রশিদিয়া দরবার শরীফের শাস্ত্রী পীরে কামেল হে রশিদ সাহেব কিবলা হুজুর, উনার অনেক কেরামতি এলাকার মানুষ বলে যে আমি হয়তো দেখি নাই কিন্তু শুনেছি আল্লাহর ওলির কদম ধরে আল্লাহর কসম কইরা বলি রে, আল্লাহর কদম ছাড়বেন না, আল্লাহর কদমে পয়রা থাকবেন, মনে রাখবেন মুর্দা করব আল্লাহ জিন্দা করে দিবে, ওলি আল্লাহর উসিলাই কথা কোন ঠিক কিনা। এইবার যেই মাল তো বলতেছে, ও আল্লাহর ওলি আমার বাচ্চা দুইটা বাঘে খাইয়া পালাইছে, ওই বাচ্চাগুলার এখন কি করা যায়? এবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামা কবি রহমতুল্লাহ ডাক দিয়া কয়, বাগনা শাহজালাল যাও তো জঙ্গলে, জঙ্গলে গিয়া বাঘটা দইরা লইয়াও। আল্লাহর ওলি যখন জঙ্গলে যাই রে, আর আমি বুঝাইতেছি আল্লাহর ওলি যে কি জিনিস রে, রশিদিয়া দরবারে প্রতি বছরে বছরে আসেন রে, আসলে কি লাভ হইব রে, আল্লাহর ওলি কি জিনিস এইটা জানার দরকার আছে না নাই? আওয়াজ করে না আছে না নাই? এ বন্ধুরি আল্লাহর ওলি এইবার কথা বললো, শাহজালাল রহমতুল্লাহ যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, হঠাৎ করে একটা বাঘ দৌড় দিয়ে আইসা আল্লাহর ওলির কদমে সাজদায় পইরা যায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন নি অবস্থা, বাঘ আইসা আল্লাহর ওলির কদমে পড়ছে, আর আমরা বাঘ দেখলে লেমটি দিয়া ফেসকুন্দা মাইরা বন পাতার দৌড়। কিও বয়া থাকবেন কেউ বাগাইলে কিংবা হুজুর মাইক নিয়ে আপনি ওয়াজ করে আমরা যাই, ঠিক নেই? আমি কোন মাইক জন আছে আসো মাইক দিয়ে মাইক বাগরে বাড়ি শুরু আমরা ফালা দোষ শুরু করবো, ঠিক কিনা? বাঘে দেখলে কি বই ভিতরে আসবে না? কিন্তু আল্লাহ যেই মাত্র জঙ্গলের ভিতরে গেলেন, যাওয়ার পরে জঙ্গলের বাঘ আইসা আল্লাহ টেঙ্গ ফইরা সালাম জানা, আল্লাহ আলী আপনাকে যাইতে হবে না খুঁজতে, আমি ওই হরিণ কুলা খাইছি, আমি এই আসামি, এবার চলো আমার সাথে। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনাকে লইয়া কবির মামার কাছে গেল, যাওয়ার পর কাছে বাঘ তুমি কি তার বাচ্চা খাইছো? হ্যাঁ হুজুর খাইছি। কেন খাইছো? হুজুর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বড় পেটের মধ্যে খিদা, ও হুজুর কোথায় যাইব, কি খাইব, কোন কিছু পাইতেছিলাম না, জানটা বাহির হইয়া যাইতেছে। হঠাৎ করে দেখলাম 2টা হরিণের বাচ্চা দেখা যায়, এর জন্য ওই বাচ্চাগুলো খাইয়া কেটে পেটের খিদা নিবারণ করলাম। এইবার হরিণ আনায়া বিনায়া কান্দে আর বলে, হুজুর দেখছেন নি আবার মুখে মুখে শিকারায়, মনে কইতাছে বাঘের কলজাটা সাবায়া আমি হরিণে খাইতাম, হুজুর আপনার কাছে বিচার যায়। এইবার ডাক দিয়া কয়, ও শাহজালাল এইবার বিচার করো, কি বিচার করবা?